তো হ্যালো ফ্রেন্ডস, আবারও ডিএ নিয়ে একটি বড় আপডেট। তো ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে দেখেন, ফের পিছিয়ে গেল ডিএ মামলার শুনানি। পুজোর আগে কি সুপ্রিম কোর্টে উঠবে মামলা? সোমবার প্রায় 4 মাস পর সুপ্রিম কোর্টের বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন সুপ্রিম কোর্টে ফের পিছিয়ে গেল পশ্চিমবঙ্গের ডিএ মামলার শুনানি। প্রায় 4 মাস পরে সোমবার দেশের সর্বোচ্চ আদালতে ডিএ মামলার শুনানি ছিল। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি ছিল। তবে এদিন ফের পিছিয়ে গেল শুনানি। আদালতের পর্যবেক্ষণ, দীর্ঘ শুনানির প্রয়োজন, মেরিটে শুনানির প্রয়োজন, তাই শুনানি পিছল। বিচারপতি হৃষিকেশ রায়ের বেঞ্চ ফের এই মামলায় বিস্তারিত শুনানির প্রয়োজন রয়েছে। পুজোর আগে শুনানির আবেদন করেছেন মামলাকারীরা। এর আগে 11 বার এই মামলাটি শুনানির জন্য ওঠে, কিন্তু এ মামলায় সুপ্রিম কোর্ট কোনো নির্দেশ দেয়নি। এমতাবস্থায় পুজোর আগে বর্ধিত ডিএ নিয়ে সরকারি কর্মচারীদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। বিচারপতি হৃষিকেশ রায় ও বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হওয়ার কথা ছিল। কেন্দ্রীয় হারে এবং বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএর দাবিতে কলকাতা হাইকোর্টে মামলা করেছিলেন রাজ্য সরকারি কর্মচারীদের একাংশ। 2022 সালের 20 মে উচ্চ আদালত রাজ্যকে কর্মচারীদের কেন্দ্রের সমতুল 31% হারে ডিএ দেওয়ার নির্দেশ দেয়। হাইকোর্টে জয় হয় রাজ্য সরকারি কর্মীদের কনফেডারেশন, ইউনিটি ফোরাম এবং সরকারি কর্মচারী পরিষদ। ওই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। তা আপনারা জানেন, সরকারি কর্মচারীরা ডিএ আন্দোলন করার পর তাদের কিন্তু হাইকোর্টে জয় হয় এবং পরবর্তীতে সরকার সে রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায়। তো ওই মামলার শুনানি ছিল, কিন্তু আবারও পিছিয়ে গেল সেই শুনানি। পুজোর আগে কি হবে সেটাই হচ্ছে এখন দেখার বিষয়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের শেয়ার করবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। তো আবারও দেখা হবে একটি নতুন ভিডিওতে।